তো বন্ধুরা, তো ককটেল উত্তম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের এই বড় গোরজালি মাছটি খাওয়া দাওয়া হবে। প্রায় 4 কেজি 4.5 কেজি ওজনের মাছটি আছে। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা আমাদের এই মাছটা খাওয়া হবে। কেটে এখন মাছ কাটা হবে। প্রদীপ ভাই কাটবে। কাটার পরে দুপুরে খাওয়া হবে। মাছটা অন্তত 3 কেজির উপরে আছে। 4 কিলো এই মাছ আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে। তাই তো? কি মাছ খাওয়া হবে তো দুপুরে আজকে? আর মাঝি কি বলতে শুনি, মাঝির দেখি কি বলে। মাঝি ভাই, কি মাছ খাওয়া হবে তো দুপুরে? আমি তো আচ্ছা, কি হবে তাহলে মাছ দিয়ে আজকে? ডিম দিয়ে, নিম পাতা দিয়ে, আর বেগুন আর বরবটি দিয়ে শুক্তো, আর আম দিয়ে, চাটনি, চিনি দিয়ে, চিনি না গুড় দিয়ে। আচ্ছা, আর এই মাছের রসা। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের মাছ কাটা পর্ব শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, প্রদীপ ভাই এখন মাছ কাটা শুরু করে দিয়েছে। প্রথমে মাছটা লাইন করে নিয়ে গলাটা আস্তে করে কেটে দেবে। দেওয়ার পর তারপরে পিস পিস করে সাজিয়ে নেবে। বটিটা ধার দিয়ে দিয়েছিলাম আমি, খুব সুন্দর ধার উঠেছিল বটিটা। এখন ভাইকে বলেছে তুমি আস্তে আস্তে কাটো মাছটা। এমনি প্রদীপ ভাই ও মোটামুটি মাছ কাটে ভালো, সুন্দর পিস করে। আর মাথাটা দেখেছেন বন্ধুরা, কি সুন্দর, একদম টকটক করছে লাল। আর ওকে বলে দিচ্ছিলাম আমি যে তুমি মাছটাকে আগে পিছন দিক থেকে একটা পিস বের করে নাও, বের করে নিয়ে তারপরে আস্তে আস্তে মাছটাকে ধরতে সুবিধার জন্য আর কি, ধরতে সুবিধা হয় মাছটা কেটে পিস বের করে নিতে পারলে। ও ঠিক সেইভাবে মাছ কাটছে। আর এত সুন্দর মাছ কাটে প্রদীপ ভাই, সে বলার মতো না। সত্যিই সুন্দর মাছ কাটে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ও এত সুন্দর মাছ কাটে। একদম মাছ মোমের মতন কেটে বের করে নেবে। ও দারুণ দারুণ, একদম মাছের কোথা দিয়ে যে পোজ দিলে পরে মাছটা সুন্দরভাবে কেটে বেরিয়ে যাবে, সেই আইডিয়াটা ওর আছে। আর এমনিতেই ও মাছ কাটার দিক দিয়ে খুবই ওস্তাদ। যার জন্য আমাদের যখনই বড় মাছ কাটা হয় তখনই প্রদীপ ভাইকে বলি যে ভাই তুই একটু মাছটা কেটে দে ভাই। ও নিজে আসে কাটতে, কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার লাইনটাই হয়। দেখা যাক তারপরে সব চোখো চোখো করো। তো বন্ধুরা দেখুন, প্রদীপ ভাই এত সুন্দর 4 কোণা করে পিস করবে, দেখার মতন পিস। ভাই বলছে আমাকে, বলে দেখো এইভাবে মাছটা কাটলে মনে হয় সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই কাটো। একদম পুরো সলিড 4 কোণা করে পিস করবে, যাতে ছোটো বড়ো খুব একটা না হয়। আর ঠিক ও সেইভাবেই আমাদের এই পিসগুলো করছে, যে দেখার মতন পিস। দেখুন কীভাবে কাটছে। ও খুব ভালো কাটার দিক দিয়ে, খুবই ভালো। এদিকে আমাদের রান্নি আবার রান্নাবান্না করবে, যার জন্য ওটা বাইরে দিয়ে নিম পাতা আনতে গেছিলো নিচে। ও ধরে আমাদের এই পাশে ধরা ছিল লোকালিটিতেই, সেখান থেকে নিম পাতা এনে তারপরে মোটামুটি লাইন করে দিয়েছেন। কত সুন্দর মাছ কেটেছে, দেখার মতো। পিসগুলো মনে হচ্ছে না একদম রসগোল্লার মতন পিস, একদম দেখলেই খেতে ইচ্ছা করবে। একদম মাপের পিস, সব ছোটো নেই বড় নেই। সত্যি ভাই একদম অসাধারণ পিস করে, অসাধারণ, কোনো কথা হবে না। আর এই মাছ কাটা হয়ে গেলেই এমনি আমরা তারপরে রান্নাবান্নার ওদিকেও বেরোবো। রান্নাবান্না এখন এই মাছের আমাদের সেই ডিমটা বের করা হচ্ছে। আজকে এখন শুক্তো হবে, তো মাছের একটু ডিম হয়েছে, ডিমটাকে এখন বের করবে। ভাইকে বলছিলাম একটা ব্লেড নিয়ে নাও, নাহলে একটা ছুরি নিয়ে নাও। ছুরি দিয়ে যদি কেটে ওখান থেকে আস্তে করে কেটে, তাহলে ডিমটা পুরোপুরি কাটা পড়বে না। আস্তে করে ডিমটাকে বের করে নেওয়া যাবে। আর মাছের কালারটা দেখেছেন বন্ধুরা, একদম সত্যি দেখার মতন কালার। জ্যান্ত মাছ না, একদম জ্যান্ত মাছ তুলে মোটামুটি আমাদের সবাই বলছে যে না মাছটাকে খেতে হবে।
এই মাছটা খাওয়ার উপযুক্ত মাছ একদম। এই মাছ যদি না খাই তাহলে আমাদের এই মনের আশা পূরণ হবে না। আর এত বড় গুড়জালি মাছ সচরাচর খাওয়াও হয় না খুব একটা। কি করব, নদীতে খাওয়ার মাছ বাঁধছে না, জাল পাচ্ছি খাওয়ার মাছ হচ্ছে না ঠিক মতো। লাস্টে মাছটা বাঁধলো তেরে মাছ, যাকে বলে গুড়জালি, সেই মাছটা এখন কেটে এটাই খাওয়া দাওয়া হবে। আর এই ডিমটা দিয়ে শুক্তো করা হবে। আর তোমার ডিমের কালারটা দেখেছেন রে বন্ধু, সত্যি দেখার মতন কালার। এই ডিমটা দিয়ে ডিম পাতা দিয়ে আর বেগুন দিয়ে শুক্তো হবে, মানে তো খেলে পরে কি মজা লাগবে, সেই মজার কথা আর বলা যাবে না। অসাধারণ লাগবে একদম, মানে খেলে শুধু জিভে জল চলে আসবে দেখলেই শুক্তো। এখন মাছটাকে কেটে বের করে নিয়ে পুরো সাইজ করে মাছ কাটা হওয়ার মানে আমাদের শেষ পর্যায়ে চলে এসছি আমরা। আর মাছটা আমি দাদাকে বলছিলাম যে গাবলাতে আছে, তুমি দেখাও সবাইকে, বন্ধুদেরকে দেখাও। তাই দাদা গাবলাটা নিয়ে সামনে বের করে দিল, সবাই যেন দেখতে পায় মাছটা, তাই জন্য গামলাটা সামনে নিয়ে আসলো। এদিকে ডিমটাও রেখে দিয়েছে। মাছের মাথাটা কাটলেই আমাদের মাথাটি কাটা কমপ্লিট হয়ে যায়। একদম ভাইকে বলছিলাম মাথাটা আলাদা রেখে দিস, একদিনকে মুড়ি ঘন্ট করা হবে মাথাটা দিয়ে, আর ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হবে। ভাই সেইভাবে ছোটো ছোটো করে মাথাটা কাটছিল। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো মাছ তো কাটা হয়ে গেছে প্রায়, মাছের মাথায় কিছু আঁশ আছে, তাই বলছেন যে একটুখানি আঁশগুলো ভালো করে সব সবজি সব মশলাপাতি কাটছে। এদিকে আম রেডি করে রেখেছে। মামা কি আমের চাটনি? তো মামা কি হবে? আমের চাটনি। মামা সব মশলাপাতি কেটে রেডি করছে। আর এদিকে মাছ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের। এদিকে আলু সবজি টবজি সব কাটা হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, দাদা এখন মাছের মশলা রেডি করছে সব মাখিয়ে টেকিয়ে। প্রথমে একটু লবণ, 1 চামচ লবণ দিয়েছি। হ্যাঁ। আর এখন এই 2 চামচ হলুদ দেবো। হ্যাঁ। এই 2 চামচ লবণ দেওয়া, হলুদ দেওয়া হয়ে গেল। দিয়ে মাছটা কি ম্যারিনেট করে রাখবে? হ্যাঁ, একটু মাখিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা। আদা কোথায়? আদা। মাছ আমাদের ম্যারিনেট করা হয়ে গেল। এখন এই ভাজি তেলে ছেড়ে দিলাম। এই কড়াইয়ের দিকে গরম হয়েছে, মাছ ভাজা চলছে এদিকে বন্ধুরা। তো মাছ ভাজা হয়ে গেলেই আবার অন্য পর্বে ঢুকে যাবো আমরা। শুক্তো আমের চাটনি এই পর্বে ঢুকে যাবো। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন দাদা মাছ সব নামিয়ে নিচ্ছে। এখন এই মাছ নামানো হয়ে গেল। এখন এখন কী করবো দাদা? এখন হালকা ডিমটা একটু করে নেবো, ভেজে নেবে? হ্যাঁ, নিয়ে তারপর শুক্তো চাপিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তারপর লাস্টে হবে মাছ তরকারি, মাঝখানে চাটনিও হবে, আমের চাটনি হবে মাঝখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বন্ধুরা মাছের ডিমটা একটু ভাজা দিচ্ছে দাদা, দেখা যাক কী হয়। গোটা ডিম পুরো একদম কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, পুরো একদম জেলির মতো। হাওয়া ঢুকছে না? ঢুকছে না তো? দরজাটা একটু আটকে দাও বন্ধুরা। দেখুন ভাজা চলছে এদিকে, এখন তেলে দিয়ে ভাজা হবে। তো বন্ধুরা, আমাদের এই মশলা বাটি চলছে। মশলা সব এখন বেটে বেটে সব দাদা সব মশলাপাতি সব গুছিয়ে রাখবে। কেবল আদা আর এই যে রসুন আছে, রসুন বাটবে। আর দিকে পেঁয়াজ কেটে রেখেছে, আর জিরে গোলমরিচ পেস্ট তো বাটবে, তাই না? এই মশলাপাতি সব বাটাবাটির কাজ চলছে এখন। এই মরিচ বের করলাম, এই যে জিরে গোলমরিচ এই যে বের করে রেখেছে। এখন এই বাটাবাটির কাজ শেষ হলে তারপরে মনে হয় মাছের ঝোল করবে, তারপরে মনে হয় চাটনি করবে লাস্টে। আর এদিকে শুক্তো, এদিকে শুক্তো এদিকে হচ্ছে, এই যে শুক্তো হচ্ছে। ওনাদের এখন এই টাস খেলতে শুরু করেছে, নদী মাছ এসে সব এখন ভিতরে টাস ফাস খেলে এখন এনজয় করছে। আমাদের শুক্তো রান্না রেডি হয়ে গেছে, শুক্তো নামিয়ে দেবে। শুক্তো দাদা শুক্তো বানিয়েছে, মাথা মাথা রসা রসা
নামিয়ে রাখবে দাদা। এই যে শুক্তো কালারটা দেখুন, কি কালার। তো শুক্তো রান্না হয়ে গেছে এখন। আর এখন শুক্তো বন্ধুরা আমাদের এই আমের চাটনি বসিয়ে দিয়েছে, এই আম দিচ্ছে এখানে। আমাদের এখন চাটনি হবে, আমের চাটনিটা হয়ে গেলেই এমনি তারপর মাছের ঝোল হবে। দাদা একদম পাকা রান্নি একদম। দেখুন আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কী রান্নি দাদা বলো একটু। হ্যাঁ হ্যাঁ আমাদের দাদা ভাইরা দিদিরা আমাদের পাশে থাকবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার পাশে থাকবেন। দাদা চাটনি কি আমাদের হয়ে গেল তাহলে? হ্যাঁ আমাদের চাটনি হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের চাটনি হয়ে গেছে প্রায়। চাটনির কালারটা দেখুন কি সুন্দর কালার এসছে। আমের চাটনি তো খেতে তো খুব মজাই হবে, আজ মজাই। সর্বশেষ এখন একটা মাছের ঝোলে ভালোটা করে। তো বন্ধুরা আমাদের রান্নাবান্না পর্ব সব শেষ হয়ে গেছে, আর এক্ষুনি তরকারি নামিয়ে দেওয়া হবে। তরকারি নামানোর পরেই আমাদের সবাই মোটামুটি চান করতে যাবে। আমাদের দাদাকে বলছিলাম দাদা তরকারি রান্না হয়ে গেছে, দাদা বলছিল হ্যাঁ ভাই তরকারি রান্না হয়ে গেছে বলেই সব চান করতে। চান করার পর্ব চলছে, এখন খাওয়া দাওয়া হবে চান করে। আমার অনাথ ভাই এখন চান করছে, শরীর ঠান্ডা করছে গরমে। ভাই গা এখন গরম হয়ে গেছে, শরীরটা ঠান্ডা করে নিচ্ছে হালকা করে। এবার আমরা চান করব। আর এদিকে প্রদীপ ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরে ভোগ দিয়েছে। এই যে শেষ হওয়ার পরেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাবা বসে খেতে, এদিকে মামাও খেতে বসে গেছে শুক্তো দিয়ে। এদিকে আমাদের রান্নি দাদাও বসে গেছে, আর আমার ভাই এদিকে বসে গেছে। ভাই কেমন হয়েছে তরকারি শুক্তো? ভালো হয়েছে? আচ্ছা ভালো হলে ভালো। হ্যাঁ মামা কীরকম হয়েছে? হ্যাঁ আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখতে দেখতে লাইক শেয়ারটা কিন্তু করবেন, একদম মিস করবেন না, ঠিক আছে? যাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।